দাবি পূরণ না হলে তারা সবাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। রবিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে এমনই ঘোষণা ভারতীয় ছিটমহল উদ্বাস্তু সংগ্রাম কমিটির। তাদের অভিযোগ, 2015 সালের 31শে জুলাই বাংলাদেশের সাথে ভারতের ছিটমহল বিনিময় সম্পন্ন হলেও উপেক্ষিত থেকে গিয়েছেন ভারতীয় ছিটমহলের উদ্বাস্তুরা। সেই সময় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে তাদের উন্নয়নে 3008 কোটি টাকা দিলেও তারা বঞ্চিত থেকে গিয়েছেন বলে কমিটির অভিযোগ। অবিলম্বে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা না করা হলে আগামী এক সপ্তাহের মধ্যে তারা দলবদল করবেন বলে সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশ ভূখণ্ডে নাজিরগঞ্জ, গারাতি, নাটকটোকা, দইখাতা, বাংলাডাঙ্গির মতো প্রায় 19টি ভারতীয় ছিটমহল ছিল। তৎকালীন বাংলাদেশের দুষ্কৃতীরা তাদের বিতাড়িত করে সেই জায়গা দখল করে নেয় বলে অভিযোগ। তখন ছিটমহলের নাগরিকত্ব তাদের দেওয়া হয়নি বলে জানান কমিটির সদস্যরা। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় ছিটমহল উদ্বাস্তু সংগ্রাম কমিটির সম্পাদক ইসমাইল মিয়া, সহ সম্পাদক বাবুল রায়, সভাপতি জগদীশ রায় প্রধান, হামিদার রহমান, জ্যোতির্ময় রায়, জীবন সরকার প্রমুখ। আমরা হচ্ছি ছিটমহলবাসী। 2015-তে 31শে জুলাই যে ছিটমহল বিনিময় হলো, তার আগেও আমরা অনেক আন্দোলন করেছি আমাদের জমির জন্য। আমরা আজকে ভিটে ছাড়া, জমি হারা, আমরা এই অবস্থায় পড়ে আছি। তার জন্য আমরা বহুত আবেদন নিবেদন করে আমরা সরকারের কাছে পৌঁছাইছি। একদম বহু রকম ব্যবস্থা করে আমাদের কাছে সমীক্ষাও করা হচ্ছে, সরজমিনে তদন্ত হচ্ছে। সব রকম ব্যবস্থা করার পরেও আজ পর্যন্ত আমাদের কাজ কোনো হয়নি। আজ পর্যন্ত আমাদের কোনো টাকা আমরা পাইনি। যেহেতু আমাদের নামে 3800 কোটি টাকা 3800 কোটি টাকা যেহেতু বরাদ্দ হলো, সে টাকা গেল কোথায়? সে টাকা এখন পর্যন্ত আমরা হাতে পেলাম না। আজকে 10 বছর ধরে আমরা অপেক্ষা করে আছি। যদি টাকা না দিয়েও থাকে সেন্ট্রাল, তাহলে তো মমতা ব্যানার্জি আমাদের জন্য একটা চিঠি করতে পারত, কিন্তু আজ পর্যন্ত চিঠিও করলো না। কারণটা কি? তাই আমরা বহু এই যে প্রায় 20,000 পরিবার আজকে আমরা দল বদল করতে আমরা বাধ্য হচ্ছি। আরও সময় দিলাম 7 দিন। এই 7 দিনের মধ্যে যদি আমাদের সাথে কোনো রকম সিগন্যাল দেয় বা আমাদের সাথে বসার চেষ্টা করে, আমরা অবশ্যই ব্যাপারটাকে ভেবে দেখবো, আবার বিবেচনা করব। এই বলে আমি আমার বক্তব্য। আমরা তৃণমূলে ছিলাম, এবং তৃণমূল থেকে দল বদল করতে গেলে একটাই দল আছে, যেটা বিজেপি। আমরা বাধ্য হয় বিজেপিতে যেতে বাধ্য। কেন আসবেন বিজেপিতে? যেহেতু সেন্ট্রাল আছে বিজেপি। তাহলে কি সুবিধা হবে আপনাদের? এখন সুবিধা একটাই, তাহলে আমরা সরাসরি সেন্ট্রালে যাব। আচ্ছা, সমস্যাটা কিরকম রয়েছে আপনাদের? সমস্যাটা এই যে আমরা এত লোক আছি, প্রায় 20,000 পরিবার, ফ্যামিলি, আমাদের যে জমি হারা এবং ভিটে হারা, বাস্তু হারা, আজকে আমরা কি পর্যায়ে পড়ে আছি। আজকে মমতা ব্যানার্জি এত মামাটি মানুষের সরকার, এত স্কিম পাস করছে, এত উন্নয়নের জোয়ার করেছে, কিন্তু কেন আমাদের এই বাস্তুহারা, ভিটেহারা, জমিহারাদের প্রতি উনার চোখ যাচ্ছে না, উনি আমাদের দেখতে পাচ্ছেন না। তাই এইটা আমাদের মনের দুঃখ যে আমরা আরো 7 দিন সময় দিলাম, যেহেতু আমরা দলের সাথে আছি এবং থাকবো। তবে আমার অনুরোধ, যেন মমতা ব্যানার্জি অবশ্যই আমাদের প্রতি এই 7 দিনের মধ্যে একটা সুরা করে দেয়। রাজ্য সরকারের কাছে গিয়েছিলেন? রাজ্য সরকার প্রায় 10 বছর থেকে ঘুরতেছি। রাজ্য সরকারের সাথে কাগজপত্র জমা দিয়েছিলেন? কাগজপত্র জমা দিয়েছি অলরেডি। নবান্ন থেকে রাজ্যের উদ্যোগে মমতা ব্যানার্জির ওয়ার্ডারে আমাদের ইনকোয়ারিও করা হয়েছে। সে ইনকোয়ারির কাগজপত্রও নবান্নে জমা আছে। তারপরেও কেন টাকাটা আসতেছে? সমস্যা না মিললে কি করবেন আগামী দিনে? সমস্যা যদি না মিটে তাহলে বাধ্য হব, আমরা দল বদল তো করবই, তারপরেও আমরা বৃহত্তর আন্দোলন করব। আর এই আন্দোলনটা কর্মসূচি বের হবে 15 তারিখে। আমরা কর্মসূচি ঘোষণা করে দেব। 15 তারিখে আমরা 15ই মার্চ আমরা ঘোষণা করব। দল বদল করে আমরা ঘোষণা করব যে আমাদের বৃহত্তর আন্দোলনের মধ্যে আমাদের কর্মসূচি কি কি থাকবে। আমার নাম ইসমাইল মিয়া। ছিল 17,000 একর জমি, 17,000 একর জমি। সেই এরিয়ার মধ্যে 37,000 লোক বসবাস করছিল, কিন্তু যে 37,000 লোকের নাম নথিভুক্ত হয়েছে তারা সবাই দালাল, বাংলাদেশে প্রকৃত লোক নয়।
এখন কি জায়গাটা ওরা দখল করে আছে? এখন দখল করে না, 2015 সালে ভারত সরকার সেই জায়গাগুলো বিনিময় করে দিয়ে দেয়, বাংলাদেশকে দিয়ে দেয়। যখন বাংলাদেশকে দিয়ে দেয়, এর সঙ্গে এটা কথা হয়েছিল যে ওইখানেকার যারা বসবাসকারী তাদের জন্য 3008 কোটি টাকা স্যাংশন করলাম, তাদের যাতে কোনো অবজেকশন না থাকে। কিন্তু আমাদের অবজেকশনেই থেকে গেছে। আপনার নামটা? বাবুল রায়। কি দায়িত্বে আছেন? সহ সম্পাদক। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.